স্মল গিন্নিমা, আমি এই চোখ দিয়ে এসব আর আমি দেখতে পাচ্ছি না। এরকম হবে না তো? মায়ের আগে মেয়েটাই গণ হয়ে গেল। তোর যখন এতই কষ্ট হচ্ছে তাহলে পুরোহিত মশাইকে বলে বাকিটা তোকে দিয়ে করিয়ে নি। না 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 স্মল গিন্নিমা, হঠাৎ করে না আমার মনেও, আমি বলতে চাইছিলাম ওর জন্য দয়া শেষ হয়ে গেছে। আমার মনটা স্টোন হয়ে গেছে আপনার মতো। কোথায় গেল আমার ফোনটা? বাহ মা, 101 কলসি জলে ভগবান অভিষিক্ত হলেন। বাকি 7 কলসি জল তাড়াতাড়ি নিয়ে এসো আর কার্য সম্পন্ন করো। বাকি জল আনতে আমি না হয় সাহায্য করি? না, আমি আনতে পারবো। ফুল ফুল ফুল, চোখ খোলো। ফুল ফুল, চোখ খোলো। ফুল, তুমি ঠিক আছো? এই ফুলের মামি সারা রাত নিজে কীর্তন করছে আর আমাকে মেসেজ করে যাচ্ছে। জানেন তো আমার ফোন। ওইসব এখন নয়, পরে বাইরে গিয়ে কথা বলছি। এই তারা দেবী দেখছি অদ্ভুত মহিলা তো। এদিকে আমি ফোনটা পাচ্ছি না, শ্রীরামচন্দ্র দেখুন অন্যদিকে আমাকে কথা বলার জন্য বাইরে ডাকছে। হে আমার রামচন্দ্র, এ বাড়িতে কেমন সব লোক থাকে রে বাবা। তাহলে আমার প্ল্যান ঠিকই ছিল। তারা আর ফুলের মামি বোধহয় এখন দেখা করবে আর সত্যিটা আমার সামনে চলেই আসবে। এইবার আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরতি করা শুরু করুন, তবেই এই পূজা সম্পন্ন হবে। আমি
আমিও পূজা করব। ও তাড়াতাড়ি পুজো করে প্রসাদ খেতে চায়। হে ঈশ্বর, মায়ের জীবন বাঁচানোর জন্য এই পুজো করছি। আমার এই পুজো গ্রহণ করুন। জানি না এখানে আমাকে এত রাতে বাইরে ডেকে এই ফুলের মামি কোথায় চলে গেলেন। অজয় বাবু, বলুন। একটু শুনুন না, আসলে আমার ফোনটা না পাচ্ছি না, তাই আপনি আপনার ফোনে আমার কয়েকটা ছবি তুলে দিতে পারবেন সুন্দর করে? আমি? হ্যাঁ আপনি, কারণ আপনি সৌন্দর্যের কদর করতে পারেন, তাই আপনার নিজের চোখে মানে আপনার ক্যামেরায় আমার কয়েকটা ছবি তুলে দেবেন। ওকে। দেখান না। ভালো হয়েছে। আমার নাম্বার এটাতে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। এনাকে তো যে করেই হোক আমি আমার জালে জড়িয়েই ছাড়বো। প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ পেয়ে গেছি। না না, সাবধানে, লেগে যাবে তো। বাচ্চাদের আপনি খুব ভালোবাসেন না? আমি দেখেছি, আমার থেকেও বেশি আপনি বাচ্চাদের পছন্দ করেন। খুব ভালো একটা কাজ করেছো তুমি। নয়নাকে এই বাড়িতে আনার আইডিয়াটা তুমি দিলে। একটা বাচ্চার হাসির আওয়াজ ছাড়া, তার দুষ্টুমি ছাড়া এই বাড়িটা নিস্তব্ধ ছিল। আমি একটু আসছি। বাচ্চাদের কত ভালোবাসেন উনি, কিন্তু ওনার নিজের সন্তান হওয়ার ইচ্ছে এখন অপূর্ণ আছে। ধরো গেল কোথায় ফোনটা? আমাকে জানতেই হবে যে তারা কেন ফুলের মামিকে টাকা দিচ্ছিল। এই মেয়ে, ফোনটা নিয়ে কি করছিস সেখানে? হ্যাঁ, আমার ফোনে ফোন কর না। আমাকে দে, একবার দেখি আমার ফোনটা কোথায় আছে। পেয়ে গেলেই হলো। পাচ্ছে রে। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া। কাকাইয়ের ফোন বাজছে তো। শোনো মা, এর পরের কাজে মন দাও। এই প্রসাদ তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাও। তোমার মাকে এই প্রসাদটা খাওয়াতে হবে, আর সঙ্গে করে ভগবানকে অভিষিক্ত করা জল সাথে নিয়ে যেও। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রেখো যে তোমার মা কোনোভাবেই যেন কোনো দূষিত বস্তু স্পর্শ না করেন। দেখো এই ইঁদুরটার অবস্থা, চিন্তায় আমি এদিকে মরে যাচ্ছি। শ্রীরামচন্দ্রের ভক্ত গোটা বাড়িতে ঘুরে ঘুরে ফোন খুঁজছে, আর এদিকে দেখো আমার ফোনটাকে খেলার জিনিস ভেবে নিয়েছে।
আমার ফোন। আপনাকে একটা কথা বলবো বিয়ান? অন্যের ফোনে আর অন্যের জানলায় এইগুলোতে উঁকি মারা ভালো অভ্যেস নয়। তারা বৌমা এই ভিখারি বৌমার মাম্মিকে মেসেজ করছে কেন? হে উপরওয়ালা, এই বাড়িটা কি ষড়যন্ত্রের মহল হয়ে গেছে? প্রত্যেক কোনায় কোনো না কোনো ষড়যন্ত্রের খেলা চলছে। এবার এদের মধ্যে যেটা চলছে সেটা ভালো নাকি খারাপ? কোথায় আছেন আপনি? বাইরে আসুন। কোথায় আছেন আপনি? বাইরে আসুন। এই তারা দেবী কি খেপে টেপে গেল নাকি? সবার সামনে আমাকে দেখা করতে বাইরে ডাকছে। আরে আমার রামচন্দ্র, আমার ফোন থেকে তারা দেবীকে কেউ আমার নাম করে মেসেজ করেছে দেখা করার জন্য। কি হতে পারে? এর মানে হলো কেউ আমাকে নিশ্চয়ই সন্দেহ করছে। কেউ আমার আর তারা দেবীর ভেতরের সব কথা জেনে ফেলেছে। কিন্তু কি হতে পারে? মানে এই জন্যই মেসেজ করেছে দেখা করবে বলে, যাতে ও দুজনকে হাতে নাতে ধরতে পারে। রামচন্দ্র, আমি এখন সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছি যে এবার তুমিও তোমার এই ভক্তকে বাঁচাতে পারবে না। মারা ভাতে ছাই পড়ে গেল গো। শোভন, প্রসাদ এই নে। তুই কোথাও বেরোচ্ছিস বুঝি? এর থেকে বেশি দেরি করলে তারা আর ওর মামিকে ধরা যাবে না। মা, আমার একটা আর্জেন্ট কাজ রয়েছে, আমি চলে আসবো। তারা দেবী, আমার কথা শুনুন। আপনার ফোনে না আমি মেসেজ করি। 24 ঘন্টা বসে বসে কি আমি ফোনের মেসেজ দেখে যাব? কি ভেবেছেন আপনি? আর 1 মিনিট, আপনি তো আমাকে এখানে ডাকলেন, তাহলে নিজে কোথায় চলে গিয়েছিলেন? এত আরে আমার কথাটা তো শুনুন। না না, 1 মিনিট। আজ আপনি শুধু আমাকে এইটুকু বলে দিন যে এই যে টাকা চাওয়া, ব্ল্যাকমেল করা, এই ব্যাপারটা কতদিন চলবে? না না, আমি আপনাকে বলেছিলাম না, বলেছিলাম তো আমি আপনাকে যে আমি কোনো রকম টাকা আপনাকে আর দিতে পারবো না। ব্যাস, কিসের জন্য আমি আপনাকে টাকা দেব? প্রথমে তো এই কারণে টাকা দিচ্ছিলাম যে আমি আর শোভন যে বিবাহিত সেটা যেন ফুল কখনোই জানতে না পারে। আর এখন শোভন যাতে জানতে না পারে যে ফুল আগে থেকে এগুলোর কিছুই জানতো না। কতবার আপনাকে টাকা দেবো আর কিসের জন্য দেব? আপনি আজকেই আমাকে বলে দিন যে আর কত টাকা লাগবে আপনার, ঠিক কত টাকা, যাতে আপনার মুখটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। আপনি বোকা বন্ধ করুন, মুখটা বন্ধ করুন। রেলগাড়ির মতো চলেই যাচ্ছে। আমি আর শোভন বিবাহিত সেটা যেন ফুল কখনোই জানতে না পারে। আরে এখন শোভন যাতে জানতে না পারে যে ফুল আগে থেকে এগুলোর কিচ্ছুই জানতো না। বিশ্বাস হচ্ছে না, এত নীচ কাজ তুমি করতে পারো। ফুলকে মিথ্যে বলেছো তুমি, এত বড় মিথ্যে। ওকে সত্যিটা বলনি।
এসব কি হচ্ছে এখানে? আমি স্বপ্নেও ভাবিনি তুমি এইভাবে এত বড় একটা মিথ্যে বলবে। এসব প্ল্যান আমি এই কারণেই করেছিলাম, কারণ আমি জানতাম তুমি এত কিছু করার পরে সত্যিটা কখনোই বলবে না। ও তো ভাবতেও পারেনি যাকে ও বিয়ে করতে চলেছে তার প্রথমেই তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়েকে ঠকালে, এত বড় একটা অন্যায় তুমি কিভাবে করলে ওর সঙ্গে? শোভন, শোভন শোনো। শোভন, শোভন আমার একবার কথাটা তো শোনো। কি বলতে চাও তুমি এবার? যে আমি তোমায় যেরকম মানুষ ভাবতাম তুমি সেরকমটা নও। ভরসা করেছিলাম তোমায়, কিন্তু তুমি ওই ভরসাকে নিজের হাতে খুন করেছো। শোভন, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমাকে সব সময় প্রতিটা পদক্ষেপ এটাই শুনতে হয়েছে যে আমাকে তোমার থেকে আলাদা করে দেওয়া হবে। আমি আর আমার মা শোভনের জন্য একটা মেয়ে পছন্দ করেছি। বড় বৌমা, তুমি যদি আমাদের সিদ্ধান্ত মেনে নাও আর শোভনকে রাজি করাতে পারো, তবেই তুমি আজকের পুজোতে বাড়ির বড় বউ হিসেবে আরতি করতে পারবে। না হলে আজকের পর থেকে আরতিতে থাকার তোমার কোনো অধিকার থাকবে না। শোভন, এখানে সবাই জানতো যে আমাকে বাধ্য করা হয়েছে তোমার দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য। তোমার মনে আছে তোমাকে রাজি করানোর জন্য আমি আমার জীবনটাও শেষ করে দিতে চেয়েছিলাম। কেন? কি দরকার ছিল? আমি তো ছিলাম তোমার সঙ্গে। আমি তো বলেছিলাম যে আমরা ঘর ছেড়ে বেরিয়ে যাই, তাহলে কেন মানলে না? উল্টে তুমি একটা মেয়েকে মিথ্যে বললে, ওকে ঠকালে। একজন বিবাহিত পুরুষকে ওকে বিয়ে করার জন্য নিজের জালে ফাঁসালে। কেন? এই সম্বন্ধটা আমরা শোভন দাদাবাবুর জন্য নিয়ে এসেছি। শোভন বাবু, আর কিছু তোমার যা কিছু দরকার সব এখানেই পেয়ে যাবে। ফুল শোভন দাদাবাবুকে যে চিঠি লিখেছিল তার উত্তর লিখে দিয়েছি এই চিঠিতে। আপনি শোভন দাদাবাবুকে দিয়ে এর মধ্যে সই করাবেন, যাতে ফুলের মনে হয় যে এই চিঠি শোভন দাদাবাবু লিখেছেন। শোভন, তুমি আমার কথাগুলো বুঝছো না কেন? আমায় এই বাড়ি থেকে আর তোমার থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল, আমাকে বাধ্য করা হচ্ছিল। এমনকি আমার সামনে ওরা ওই ডিভোর্সের পেপারও রেখে দিয়েছিল। হয় এই কাগজে সই করে শোভনকে ছেড়ে চলে যাও, অথবা শোভনের বিয়ের তারিখ ঠিক করো। তোমাকে যখন এসব বলা হচ্ছিল আমার কাছে কেন এলে না? ভরসা ছিল না? আমি তোমায় সাহায্য করতে পারতাম না? আমি তোমার সঙ্গে কোনো অন্যায় হতে দিতাম না। তুমি শুধু আমাকে ঠকাওনি, একটি নির্দোষ মেয়েকেও ঠকিয়েছো তুমি। তুমি ওকে দ্বিতীয় স্ত্রী হওয়ার শাস্তি দিয়েছো। কিন্তু এসবের মধ্যে ফুলের দোষটা কোথায়? ও কি অন্যায় করেছে? ওকে কেন ঠকালে? কেন এরকম করলে ওর সঙ্গে? শোভন, তুমি কথাটা বুঝতে পারছো না কেন যে আমি যদি তোমার সঙ্গে এসে কথা বলতাম তাহলে মা ঠাকুরন আমাকে বাড়ি থেকে বের করে দিত। কি করতাম আমি? আমার কাছে কোনো রাস্তা খোলা ছিল না। রাস্তা সব সময় থাকে তারা, সত্যের রাস্তা, যেখানে তুমি যতই কষ্টে থাকো না কেন কিন্তু তুমি অন্যের কষ্টের কারণ হবে না। আর দ্বিতীয় রাস্তা, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য তুমি অন্য একজনের বলি দিয়ে দাও, যেটা তুমি বেছেছো নিজের স্বার্থের জন্য। কেন?
বলো কেন করলে তুমি? তোমার কি মনে হয় শোভন এসব করে আমার খুব আনন্দ হয়েছে? শোভন, আমি নিজের হাতে তোমাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছি। একজন স্ত্রী নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে সে নিজে খুশি থাকতে পারে বলো? ওই সময় আমার উপর দিয়ে কি যাচ্ছিল তুমি সেটা ভাবলে না? একবারের জন্য ভাবলে না? তুমি শুধু ঠকিয়েছো, শুধু আমাকে নয়, ফুলকেও ঠকিয়েছো। এসবের সামনে সবকিছু খুব ছোট। আমি শুধু ওকে দোষারোপ করে গেছি, কিন্তু ও তো কিছু জানতোই না। আর ফুল, তুমি তো সব সত্যিটাই জানতে, তাহলে আমায় কেন বলনি? আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, আমাদের মধ্যে যা কথা হয়েছে, যে শর্তে তুমি রাজি হয়েছো, সেটা কেউ যেন জানতে না পারে। আর বিশেষ করে শোভন। সবকিছু চুপচাপ কেন সহ্য করলে? আমি বারণ করেছিলাম ওকে শোভন।